সরকার বাঁধ তৈরি করছে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য, আর সেই বাঁধ কেটেই মাটি চুরি হয়ে যাচ্ছে জলঙ্গি নদীতে। দেখুন, বাঁধ কেটে মাটি চুরি প্রতিবাদ করতে গেলে হুমকি হুঁশিয়ারির মুখেও পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিবাদ করলে জুটছে মারধরের হুমকি দিনে দুপুরে। দেখুন, একেবারে দিনে দুপুরে মাটি চুরি হচ্ছে। এখানে অভিযোগ বলতে এখানে এই যে মাটিগুলা কেটে কেটে এখানে গর্ত করে দিয়েছে বড় হয়ে যায়। যদি একটা বন্যা আসে তাহলে এই বন্যার সময় প্রথম তো সে আমাদেরই কষ্ট হবে, তাই মাটি কেটে যে এই কোলগুলা সব খাল করে দিয়েছে। এগুলা মাটিটা যাতে না কাটে এটাই আবেদন জানানো, আর অন্য কিছু নাই। হাঁটাওয়ালারা কাটছে, কিছু গ্রাম ও পাবলিকও নিয়ে যাইছে, সবাই কাটছে বলে সবাই পাল্লা দিয়ে কাটছে। কেউ কিছু বলছে না? পুলিশ প্রশাসন? না, পুলিশ প্রশাসন কেউ কিছু বলছে না। জলঙ্গি নদীর ধারে থেকে কাটছে, ধারেই আমাদেরও বাড়ি। এই নদীর জল বাড়লে ওখান তো আমাদের ডাঙাগোনা ভাঙন নিয়ে গিয়ে আমাদের বাড়ি তো ভাঙনটা চলে যেতে পারে। নদীর ভাঙন তো এক জায়গায় থাকে না, ভাঙন না গিয়ে হয়তো ভাঙতে ভাঙতে অনেক দূর চলে যেতে পারে। বাঁধ তৈরি করছে সরকার, আর সেই বাঁধ কারা কাটছে, কেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন কিছু করছে না। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, দেখো বৃত্তিহোদা পঞ্চায়েতের বৃত্তিহোদা গ্রামের পাশ দিয়ে জলঙ্গি নদী বয়ে গিয়েছে। এই জলঙ্গি নদী যে ফেরিঘাট বৃত্তিহোদা এলাকায়, এবং তার পাশে রয়েছে নদী বাঁধ, যাতে বন্যার সময় জল যেন গ্রামের মধ্যে না ঢোকে। সেই বাঁধের পাশে যে চর পড়েছে বা পলি পড়েছে, সেই মাটি কিন্তু প্রকাশ্য দিবালোকে মাটি মাফিয়ারা সেখান থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে স্থানীয় ইটভাটায়। এই নদী পাড়ের যে বাসিন্দারা তারা কিন্তু এরপরে বিপদের সম্মুখীন হচ্ছেন। তার কারণ যদি বন্যার সময় জল বৃদ্ধি হয় না কেন, ভাঙন হবে। নিশ্চয়ই তারা তো বলছেন, কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছে না কেন? একদমই তাই, তারা বারবার জানাচ্ছেন যে তারা পুলিশ প্রশাসন জানিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে কিন্তু এই বেআইনি কারবার চলছে। তার কারণ তাদের সাথে এই পুলিশ প্রশাসনের একাংশের যোগাযোগের বা যোগ সাজসের কিন্তু অভিযোগ তুলছেন, এবং এর পাশাপাশি স্থানীয় এক ইটভাটা মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তিনি কিন্তু এলাকায় তৃণমূলের এক প্রভাবশালী নেতা বলে কিন্তু জানা যাচ্ছে। এইসব দেখেও যদি বসে থাকেন তাহলে আর কি করে হবে? ঠিক আছে, আমি আপনার কাছে প্রথম শুনলাম, তদন্ত করে দেখছি বিষয়টা। এর আগে দু একটা জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম এটা মাটি কাটা, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এটা মনে হচ্ছে নতুন লোকেশন, আমরা ইনকোয়ারি করে দেখে নিচ্ছি, যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।